সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পুরুষোত্তম যুগ পঞ্চদশ অধ্যায়ে ছিলাম। সেখানে গেল দিনকে 8 নম্বর এবং 9 নম্বর শ্লোক আমরা শেষ করেছি। আজকে আমরা 10 নম্বর শ্লোক বা তার পরবর্তী শ্লোকসমূহ পাঠ করব। তো 8 এবং 9 নম্বর শ্লোকে যেই আলোচনাটা হয়েছিল তার খানিকটা পুনরাবৃত্তি করে আমরা পরবর্তী শ্লোকগুলোতে যাচ্ছি। 8 নম্বর শ্লোকে খুব সুন্দর একটা কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে। তো তার একটা খুব গভীর ব্যাখ্যা দরকার ছিল। আপাতত দেখে মনে হচ্ছিল যেন খুব সাধারণ শ্লোক, এতে এমন কিছু আলোচনার বিষয় নেই, কিন্তু এটা ভীষণ রকম একটা মনোযোগ বা দৃষ্টি আকর্ষণের জায়গা আছে এই শ্লোকটাতে। তাই জন্য গেল দিনকেও আলোচনা করেছিলাম, আজকেও আমরা একটু পুনরালোচনা একটু করছি। ওখানে একটা শ্লোকে বলা হলো 8 নম্বর শ্লোকে যে বায়ু যেমন করে ফুলের যে গন্ধ আছে সেটাকে বয়ে নিয়ে যায়। ফুলের যে গন্ধ আছে, ফুলের মধ্যেই ফুলের গন্ধ থাকবে, কিন্তু সেটা আমাদের কাছে আসে আমাদের নাসিকায়, আমাদের নাকে, ঘ্রাণেন্দ্রিয়তে সেই গন্ধ আমরা টের পাই। কী করে আসে? বায়ু সেই গন্ধটাকে বহন করে নিয়ে আসে। তো বলছে মানুষ যখন মারা যায়, এই যে জনম, এই যে জীবন, এই জীবনের যা কিছু অভিজ্ঞতা কিসের মাধ্যমে লাভ করেছে? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। জগৎ সম্পর্কে যত কিছু ধারণা তা আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, ইন্দ্রিয় যন্ত্রের মাধ্যমে সেগুলোকে লাভ করি। মন, মেধা, বুদ্ধি, স্মৃতি এগুলোকে ধারণ করে রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই হিসাবে তার জীবন সম্পর্কিত একটা অভিজ্ঞতা হয়। অনেক জায়গাতে মিল আছে, অনেক জায়গাতে ব্যতিক্রমও আছে। যদি আমরা দেখি মিলেই মিল, সবই মিল। একটা মানুষের জীবন বাঁচার অভিজ্ঞতা আরেকটা মানুষ থেকে এমন বিশেষ পৃথক হয় না। আবার যদি আরেকভাবে দেখি, দেখব যে অনেকই পৃথক। মানে যখন আমরা ভেদের দৃষ্টিকোণ থেকে দেখব আলাদা আলাদা। আবার যখন দেখব সমত্বের দৃষ্টিভঙ্গি থেকে, তখন দেখব সবই এক। কোথায় পৃথক? সবই তো একই রকমভাবেই বেঁচে পড়তে আছে। তো এই যে বিষয়, এইটাকে তাহলে আমরা শ্লোকটাতে আবার ফিরে আসি। অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান বলতে চাইছেন এই যে জীবন বাঁচার অভিজ্ঞতাটা, এইটা আমাদের অন্যান্য জন্মেও সেই অভিজ্ঞতাটা, ওই যে বাতাস যেরম করে ফুলের গন্ধটাকে আমাদের কাছে নিয়ে আসে, একটা জীবনের অভিজ্ঞতা আরেকটা জীবনে এমনিভাবে প্রবেশ করে। বা নতুন দেহ যখন ধারণ হয়, কোনো একটা দেহের যখন অবসান হয়ে নতুন আবার একটা দেহের জন্ম, নতুন একটা দেহের যখন জীবন চলা আবার শুরু হয়, তখন সেই অভিজ্ঞতাটা, এটাকে আমরা বলি ক্যারি থ্রু হওয়া, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। এটা শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। তো বিষয়গুলোকে আমরা আমাদের একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি আসলে কি বলতে চেয়েছেন। যে এই যে প্রবাহ, আমরা আমাদের অস্তিত্বের ভিতর দিয়ে যদি দেখি, আমরা কি আমাদের পূর্ববর্তী জীবনের কোনো অভিজ্ঞতার কথা বুঝতে পারি? আমার তো মনে হয় না। এই যে জীবনে আছি, আমরা কি বলতে পারবো কোনো অভিজ্ঞতা বা এমন কিছু যা মনে হতে পারে ঠিক এই জন্মের নয়, আমার আগের জন্মে? এরকম স্পষ্টভাবে কিছু বোঝার অভিজ্ঞতা আমাদের নেই। তাহলে এই যে কথাটা বলছেন, এই কথাটার সাথে আমাদের যে ব্যক্তির অস্তিত্ব কোথাও যেন মিলে না, মনে হয় যেন মিলছে না। তো এই জন্য এই শ্লোকের যে কথাগুলো আছে, এগুলোকে একটু গভীর এবং যদি আমরা একটুখানি তত্ত্বগত দিক বিশ্লেষণ না করে এগুলোকে সাধারণ কথা হিসেবে ধরে নিই, তাহলে মিলাতে পারবো না। এই জন্য এর একটু গভীরে যাওয়ার দরকার আছে। কীরকম গভীরে? যখনই আমরা এই জগতের সৃষ্টিকে কোনো একটা ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে না দেখে, অথবা ব্যক্তির অস্তিত্বের দৃষ্টিভঙ্গি থেকে না দেখে
আরেকটু বৃহৎ, আরেকটু বড় এবং আরেকটু আদি এবং শেষ, এই পরিপ্রেক্ষিতে যখন চিন্তা করব তখন ব্যাপারটা বোঝা যাবে। ক্ষুদ্র কীরকম, যখন আমি দেখছি তখন ব্যাপারটা ক্ষুদ্র, কারণ আমার দৃষ্টিভঙ্গি ব্যক্তির থেকে আসে। আমি একজন ব্যক্তি, আমি যা দেখব আমার তা হবে ব্যক্তিগত দেখা। তো এই কারণে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ক্ষুদ্র। তো আমাদের ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি বলে যে আমি একটা মানুষ, আজকে বেঁচে আছি, যদি মরে যাই তাহলে আমার আরেকটা জন্ম হবে, সেই জন্মে আমার কর্মফল হবে। তো এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে, কারণ এখানে একজন আমি আছে, যে আমি বলছে যে আমারই জন্ম হয়েছে, আমারই মৃত্যু হবে, আবার আমারই পুনর্জন্ম হবে। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা বা এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা ক্ষুদ্র হয়ে গেল। আর বৃহৎ কোনটা হবে তাহলে? বৃহৎ হচ্ছে যেখানে আমি নেই, আমরা একটা জগৎ চক্রকে দেখব। কিভাবে দেখব? আমাদের এই যে জগতের বিকাশ হয়েছে তার একটা আদি পুরুষ আছে, সেই পুরুষোত্তমকে আমরা আদি পুরুষ বলি, যেখান থেকে এই জগতের মানে আদি কারণ, আদি মাতা, কারণেরও কারণ হিসেবে যাকে বলছি, সেই আদি কারণকে আমরা পুরুষোত্তম রূপে জানি। গীতা আমাদের এইভাবে বলছে যে এই যে জগৎ বিকশিত হচ্ছে, এই জগৎ ছিল না, এই জগৎ তার থেকেই বিকশিত হয়েছে। যেমনিভাবে মাকড়সার জাল বেরোয়, মাকড়সার পেট থেকে, জাল সে বাইরে থেকে নিয়ে আসে না, তার ভিতর থেকেই বেরোয়, এই জগৎটা বিস্তারিত হয়েছে। সুতরাং সেই যে পুরুষোত্তম, অনাদি স্বরূপ, তার থেকেই এই আদি আর সীমিত জগতের সৃষ্টি হয়েছে। সেই বিষয়গুলো ছিল সূক্ষ্ম। আর এখন যে জগৎ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্থূল এবং সূক্ষ্মের এক মহা সমন্বয়, এবং এটা আমাদের ব্যক্তি অস্তিত্বের সাপেক্ষে বিশালই বড় বলে আমাদের মনে হয়। জগৎকে কি আমরা এক কথায় বলতে পারবো জগৎ কি? মানে যে সেদিনকে আমরা বলছিলাম যে আকাশ কতটুকু, সেটুকু আমরা কি কতটুকু বুঝবো? আকাশ কতটুকু? অসংখ্য নয়, আমার আকাশ ততটুকুই যতটুকু আমি দেখতে পাই। আমি জানলা দিয়ে আকাশ যেটুকু দেখবো, আমার আকাশ তো সেটুকুই। আমি বাসে যাচ্ছি, বাসের জানলা দিয়ে যেটুকু দেখবো, সেই বাসের জানলা দিয়ে যেটুকু দেখবো সেটুকুই আমার আকাশ। কিন্তু আদতে আকাশ তো আর ওইটুকুনো নয়, আকাশ তো আকাশের মতোই। সে যে কত বড় কত বিশাল সে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝতে পারি না, কিন্তু যেটুকু বুঝতে পারি সেটুকু হচ্ছে আমাদের অস্তিত্বের মধ্য দিয়ে। তো আমাদের এই ব্যক্তিগত অস্তিত্ব এই শ্লোকটাকে খুব সাধারণ একটা শ্লোকে পরিণত করে। কিন্তু যখন আমরা সেই আদিপুরুষ থেকে আজকের এই জগতের এই যে বিকাশ হলো, সেই পুরো জার্নিটাকে দেখব, সেখানে দেখব সেই আদিপুরুষেরই ক্রমান্বয়ে বিবর্তন হয়েছে, ক্রমান্বয়ে পরিবর্তন হয়েছে, এবং সেই হয়ে আজকের এই রূপটা, এই জগৎটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো সেখানে কিন্তু ব্যক্তি আমি নেই, তাহলে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা কী হয়ে গেছে? আরও বিরাট হয়ে গেছে। আর যখন ব্যক্তি আমির ভিতর দিয়ে দেখছি তখন দৃষ্টিভঙ্গিটা কী হচ্ছে? ক্ষুদ্র হয়ে যাচ্ছে। কি ক্ষুদ্র? যে আমি জন্মেছি, আমিই তো মরবো, আবার আমারই বুঝি পুনর্জন্ম হবে। কারণ কি? আমরা এই জন্মে যেমন বেঁচে থাকতে চাই, মরে গেলেও আমরা চাই আমরা যেন আবারই মানে ফিরে আসি। এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপট থেকেই আমাদের এই ক্ষুদ্র দেখার ব্যাপারটা তৈরি হয়ে যায়। তাহলে এই যে কথাটা বলছে যে সুন্দর ফুলের গন্ধের মতো এটা প্রবাহিত হয়, তাহলে প্রবাহিতটা হয় কি? কোন জিনিসটা প্রবাহিত হচ্ছে? প্রবাহিত হচ্ছে তারই অস্তিত্বের অংশ হিসেবে মহত্তত্ত্ব, জ্ঞান, বুদ্ধি, অহংকার এবং শরীর রূপে আমাদের ইন্দ্রিয়ের অভিজ্ঞতা। একটা বানর নতুন জন্মেছে, সে তার বাবা মা মানে আগে যেসব বানর জন্মেছে তাদের মতোই চঞ্চল হবে। একটা বানর হঠাৎ করে জন্মে সাধু পুরুষ হতে পারে না। কেন পারে না? কারণ এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য জন্ম থেকে জন্মে প্রবাহিত হচ্ছে, এই চঞ্চলতাই তার বৈশিষ্ট্য, এবং সে এটা প্রবাহ মানে পেয়ে যায় জন্মগতভাবে। একটা মাছ, ছোট বাচ্চা মাছ জন্মিয়েছে, সে তো জগৎ সম্পর্কে কিছুই জানে না, তারপরেও সে কিন্তু এদিক ওদিক ছুটে বেড়াবে, আত্মরক্ষার খাতিরে বড় মাছ দেখলে পালিয়ে বেড়াবে। কিন্তু সে বড় মাছের অভিজ্ঞতা তার নেই, সে কিন্তু কখনো দেখেইনি যে বড় মাছ তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু তারপরও তার ভিতরে এই সুরক্ষার নীতিটা বংশ থেকে বংশ পরম্পরায় মানে এটাকে বলে মানে রয়ে যায় বা গ্রথিত থাকে, তার ভিতরে জন্মের সূত্রেই সেটা প্রাপ্ত হয়ে যায়। বুঝে গেছে? এই যে পেয়ারা খাচ্ছি, গাছের সব পেয়ারা সবই মিষ্টি, আবার যেটা মিষ্টি হবে না সবই কি একরকম হবে। নতুন একটা পেয়ারা তো এরকম হতে পারে যে না আমি না মিষ্টি নাটক কোনো দিকেই যাব না, কিন্তু তা হয় না। কেন হয় না? এইটাই এই অভিজ্ঞতা বা বৈশিষ্ট্য বংশ পরস্পরায় নতুন নতুন জন্মে প্রবাহিত হয়। এটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলে জিন তত্ত্ব, তাই না? প্রজ্ঞা, বিজ্ঞানের ভাষায় বলে কি এটা জিন তত্ত্ব। অর্থাৎ
আমার পূর্ববর্তী যারা পূর্বপুরুষ ছিল তাদের বৈশিষ্ট্য বা ধর্ম এই নতুন বা উত্তর পুরুষে প্রবাহিত হওয়া। কিন্তু জিনতত্ত্বের যে বৈজ্ঞানিক টার্ম সেগুলো অনেক রকম ব্যাপার থাকতে পারে, সেটা আমার আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে জিনতত্ত্বকে আমরা যেটা বলছি সেটাকে আমরা বলছি বিভাব বা প্রকাশ তত্ত্ব। কার? সেই পুরুষোত্তম বা সেই পুরুষের এই বিভাব, তিনি প্রকাশিত হয়েছেন এবং তিনি এই বিভাব স্বরূপ নতুন নতুন রূপ লাভ করেছেন। তো মূল ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি দেখতে যাই এই যে ব্যবস্থাপনার কথা বলা হলো যে একটা বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে দেখা, তো সেখানে আমরা নিয়ম যেমন দেখব, নিয়মের বৈচিত্র্যও দেখব। এটা একটা খুব দারুণ ব্যাপার। সবাই বলে যদি তাই হয় তাহলে সবসময় কি একই রকমই হবে? একটা খুব রাগী পিতা পুরুষের পুত্র কি এমনই রাগী হয়ে জন্মাবে? সবসময় একই রকম হয় না। বা খুব শান্ত সাধুর ঘরে যে একই রকম শান্ত, এখন তো বরঞ্চ হালে ব্যাপারগুলো উল্টে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধু তৈরি হচ্ছে। হ্যাঁ, তো তার মানে কী হচ্ছে, যেই নিয়মটা থাকার কথা ছিল সেটা অনিয়ম হয়ে গেছে। তার মানে এখানে নিয়ম এবং বৈচিত্র্য দুটো মিলেমিশে থাকে। প্রকৃতির নিয়মকে কোনো মানুষের নিয়মে বাঁধা যাবে না যে এই হলে এই হবে। একই নিয়মে চলছে, আবার তার মাঝখান থেকে ব্যতিক্রমও সমান তালে চলছে। আর এই ব্যতিক্রম চলছে বলে এই বৈচিত্র্য এবং জগতের বিকাশ সম্ভব হয়েছে। যদি একটাই নিয়ম থাকতো বাঁধা ধরা, তাহলে জগতের এই বৈচিত্র্য, জগতের এত বিকাশ, জগতের এত বিস্তার, জগৎ যে এত বড় হয়েছে এবং আগামী দিনেও যে জগৎ বড় হচ্ছে সেটা বন্ধ হয়ে যেত। কারণ সব তো একটা নিয়মে বেঁধে দিয়েছে, ওই নিয়মের বাইরে কিছু যাবে না। এখন নিয়মটা ভেঙে যাচ্ছে কেন? কারণ ব্যতিক্রমটাও আছে। এই নিয়ম আর ব্যতিক্রম যা কিছু বলছি সব হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা প্রকৃতির এই খেলাকে কখনো নিয়ম হিসেবে জানি, কখনো অনিয়ম হিসেবে জানি। কখন নিয়ম হিসেবে জানবো? যখন আমার সঙ্গে মিলে যায় তখন খুব নিয়ম হয়েছে, আর যখন মিলছে না খুব অনিয়ম হয়ে গেল। আমার সঙ্গে ভগবান এই কাজটা করতে পারলো, এরকম একটা অবুঝ ভাবনা আমাদের মধ্যে চলে আসে। কেন আসে? কারণ সেখানে আমি দাঁড়িয়ে গেছে। আর যদি সার্বিকভাবে দেখি তাহলে এই আমিটা হারিয়ে যায় এবং তখন এই নিয়মটা প্রতিষ্ঠিত হয়ে যায়, বা অনিয়ম থাকলে বা বৈচিত্র্য থাকলে সেটাও প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলে এই যে কথাটা বলছে যে গন্ধসমূহ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, এক জন্ম থেকে আরেক জন্মে যে প্রবাহিত হয়, গন্ধ মানে হচ্ছে কি, সেই পুরুষোত্তমেরই বৈশিষ্ট্য, তারই গুণ, সেটাই প্রবাহিত হচ্ছে বংশ থেকে বংশ পরম্পরায়। এবং পূর্ববর্তী গুণ যেমন প্রবাহিত হচ্ছে, আবার নতুন গুণের সৃষ্টিও হচ্ছে। সেই স্বাধীনতার জায়গাটুকু মানে ঈশ্বর সৃষ্টিকর্তা দিয়েছেন, এই বৈচিত্র্যটা তার মধ্যে আছে। এটা আমাদেরকে এভাবে বুঝতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের 8 নম্বর, এবং সেটাকে আমরা আমাদের মতো করে আরেকটু ব্যাখ্যা করে নিলাম। এর বাদে আমরা 9 নম্বর বলেছিলাম, একটু পড়ে নিই যেহেতু 8 পড়া হয়েছে। বলছে জীবাত্মা কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা, মনকে আশ্রয় করিয়া শব্দাদি থেকে বিষয়াদি ভোগ করিয়া থাকেন। এই কথা আমরা এর আগেও বলেছি, অনেকবার বলেছি যে এই যে ভোগ, যখনই আমি আমাকে দেখি মনে হয় যেন ভোগটা আমার, কিন্তু ভোগটা কোনো অংশেই আমার নয়। এই যে যেখান থেকে শুরু হয়েছে আর যেদিকে যাচ্ছে, এই যে মহাযাত্রায়, এই যাত্রাটা যার, আমি তো যাত্রার একটা অংশ মাত্র। সাগর তো আমি নই, আমি সাগরে একটা ঢেউ মাত্র হয়েছি। সাগরটা আমি নই, আমি সাগরে একটা ঢেউ। সুতরাং এই যে মহাসাগর, সাগরই যা কিছু আছে সব কিছুকে ধারণ করে। আমি শুধুমাত্র কিছু সময়ের জন্য ঢেউ হয়েছি, আবার কিছুক্ষণ বাদে সেই ঢেউটা সেই মহাসাগরের অনন্ত অসীম জলকণায় আবার মিশে যাব। সুতরাং এই অস্তিত্বের ভিতর দিয়ে যা কিছু ভোগ চলছে, যদি ব্যক্তিগতভাবে দেখি বলবো আমারই ভোগ, আমারই উপভোগ, আমারই সন্তুষ্টি, আমারই খুশি। কিন্তু যদি সামগ্রিকভাবে দেখি, দেখবো যে আমি কোথাও নেই, এই সব কিছু তারই ভোগ বা তারই এইটার উপভোগ চলছে। কার উপভোগ? সে জীবাত্মা বা সেই পুরুষোত্তমের উপভোগ, যিনি এর আদি কারণ হয়ে আছেন। তিনি এই আমাদের অস্তিত্বের ভিতর দিয়ে এই ভোগটাকে করছেন। ভোগ মানে আমাদের হিসেবে ভোগ না যে আমরা খাচ্ছি সেই মানে উপভোগটা তার এলো। হ্যাঁ, তার অভিজ্ঞতা হয়, কিন্তু সেই অভিজ্ঞতা ভালো মন্দের নিরিখে নির্ধারিত হয় না। আমরা কি হয়, খুব ভালো খেলাম, খুব চোখে মুখে কী হচ্ছে, খুশি এসে যায়। মন্দ খেলাম, মুখ কী হচ্ছে, ভার হয়ে যাচ্ছে। কোনোদিন ভালো কিছু রান্না হয়নি, কী মেনু হয়েছে শুনেই আমাদের হচ্ছে আজকে আর রুচি হচ্ছে না খাবার, যা মেনু হয়েছে। কারণ কি, যখন ব্যক্তি এসে যায় তখন ভালো মন্দ, সুখ দুঃখ বোধ এসে যায়। আর যখন তিনি আসেন, তিনি থাকেন দ্রষ্টা স্বরূপ, অর্থাৎ যা কিছু হচ্ছে সবেরই তিনি কেবলমাত্র উপভোক্তা মাত্র, ভালো মন্দের অনুভব তার মধ্যে নেই। এইভাবে 9 নম্বরটাকে ব্যাখ্যা করা যেতে পারে। তো চলুন এবার আমরা আজকে 10 নম্বর শ্লোকটা পড়তে যাচ্ছি। 10 নম্বর শ্লোকে বলেছেন
এটাও একটা সুন্দর শ্লোক। একটা প্রশ্ন করব তোমাদেরকে, যদি পারো উত্তর দেবে। একটু মন দিয়ে শোনো। বলছে, জীব কিরূপে সত্যাদি গুণ সংযুক্ত হইয়া দেহে অবস্থিত থাকিয়া বিষয়সমূহ ভোগ করেন, অথবা কিরূপে দেহ হইতে উৎক্রান্ত হন, তাহা অজ্ঞ ব্যক্তিগণ দেখিতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞান নেত্রে দর্শন করিয়া থাকেন। এটা ঠিক 9 নম্বর যে শ্লোকটা, 8 নম্বর যে শ্লোকটা বলা হলো, ওই যে বাতাসের মধ্য দিয়ে গন্ধ প্রবাহিত হয়, ওই যে বোঝে না সে এটাকে আক্ষরিক অর্থে ধরে নেবে, যেমন যেমন লিখেছে সেই অর্থ ধরে নেবে। আবার যে বুঝেছে, যার জ্ঞান চক্ষু উন্মূলিত হয়েছে, সে কিন্তু তার গভীর অর্থটাকে বুঝতে পারবে। সে তখন ব্যক্তির নিরেখে ক্ষুদ্র অস্তিত্বের ভিতর দিয়ে না দেখে সামগ্রিক অস্তিত্বের ভিতর দিয়ে দেখবে। তো সেই কথাটাই এখানে বলছে। তো যিনি জ্ঞানী হয়েছেন তিনি শুধু ব্যক্তিতে বাঁচেন না, ব্যক্তি অস্তিত্বের উপর বাঁচেন না, তিনি সামগ্রিক অস্তিত্বকে দেখতে পান। আর যিনি অজ্ঞ তিনি শুধু তার ব্যক্তি অস্তিত্বের ভিতর দিয়ে দেখেন যে যতক্ষণ আমি আছি, আমার অভিজ্ঞতা আছে, ততক্ষণ আমারই জয় জয়কার। হ্যাঁ, কষ্ট পেলেও আমি পাচ্ছি, সুখ পেলেও আমি পাচ্ছি, এই যে বোধ, এই বোধ হচ্ছে অজ্ঞ ব্যক্তির বোধ। তো এইখানে যে কথাটা বলছে যে ওই যে জগৎ কারণকে জেনে জগতের এই প্রবাহকে দেখা বা বোঝা, এটা কারা বুঝতে পারেন? জ্ঞানী ব্যক্তিগণ বুঝতে পারেন, আর অজ্ঞ ব্যক্তিগণ সেটাকে বুঝতে পারেন না। এখন যে প্রশ্নটা তোমাদের জন্য করছি, চেষ্টা করলে হয়তো বলতেও পারবে, সেটা হচ্ছে জ্ঞানী ও অজ্ঞানীর মধ্যে পার্থক্য কী? এই যে আলোচনা হলো, তাতে কি মনে হয়? একটা দুটো পয়েন্ট যদি বলতে চাও। একটা কথা খুব ভালো বলেছো, যারা চেনে না এবং চিনতে চায় না। তার মানে অজ্ঞান হচ্ছে সে যে নিজের জ্ঞান এবং অজ্ঞান দুটো কোনোটার ব্যাপারে সচেতন নয়। জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যিনি কিছু জেনেছেন আবার কিছু জানেননি, এবং কিছু জেনেছেন সেটাও যে পূর্ণ জানা নয় সেটাও জানেন, আর যেটা জানেননি সেটা যে তার পক্ষে জানা সম্ভব নয় সেটাও তিনি স্বীকার করেন। জ্ঞানী মানে সব জেনে গেছে এমন নয়, ঠিক আছে? জ্ঞানী মানে হচ্ছে যে তার জানাটার ব্যাপারে তিনি সচেতন, তিনি জানেন তিনি কতটুকু জানেন, আর তিনি জানেন তিনি কতটুকু জানেন না, আবার তিনি এও জানেন যে কতটুকু জানা তার পক্ষে কোনোদিন সম্ভবই নয়, এটা জানেন। আর অজ্ঞ ব্যক্তি কী করে? যে যেটা জানে না সেটা সম্পর্কেও সে সচেতন না, যেটা জেনে বসে আছে সে তার সম্পর্কে কিছু একটা ভেবে বসে আছে, আর কিছু বিষয় যে তার পক্ষে জানা সম্ভব না সেটাকে সে মানে না, সেক্ষেত্রে সে কল্পনা বা একটা কি মানে মোহতার আশ্রয় নেয়। অর্থাৎ প্রকৃত জানে না, যা জেনেছে সেটাকে ঠিকঠাক জানে না, সেটাকে তার মতো করে অনুবাদ করে সে নিজেকে জানে। জ্ঞানী আর অজ্ঞানী এই নয় যে একজন খুব জেনে বসে আছে, একজন খুব মানে একেবারেই জানে না। অজ্ঞান মানে কিছুই জানে না তা নয়। পার্থক্যটা কোথায়? একজন তার জ্ঞানের ব্যাপারে সচেতন, সে জানে কি জানে আর কি জানে না, আরেকজন তার জানাটার ব্যাপারে সেও জানে, সেও অজ্ঞান ব্যক্তিও সব জানে বা অনেক কিছুই জানে, কিন্তু সেসব জানা বা না জানার মধ্যে সে একটা মোহাচ্ছন্নতায় আটকে আছে। সেসবের সত্য সৎ অসদের পরীক্ষা সে করেনি। সৎ অসৎ মানে কি? নিত্য অনিত্যের পরীক্ষা। যেমন একজন সাধুও তো খেয়ে পরে বেঁচে আছে, আবার যে ভোগী সেও তো খেয়ে পরে বেঁচে আছে। পার্থক্য কোথায়? যে ভোগী সে জীবনটাই পাচ্ছে খাওয়া পড়ার জন্য, সাধুও খায় পরে কিন্তু সে জীবনটা শুধুমাত্র খাওয়া পড়ার জন্য বাঁচে না। এই খেলো একটু বাদে ভুলে গেল কী খেলাম, তার মানে তার জীবনে অন্য কিছুর অস্তিত্ব থাকে, কিন্তু খাওয়া পড়ার প্রয়োজন দুজনেরই আছে। হ্যাঁ, সাধু মানে তার খেতে হবে না, পড়তে হবে না এমন নয়। বোঝা গেল? তাহলে জ্ঞানী আর অজ্ঞানী দুজনেই জ্ঞানী। অনেক সময় হতে পারে এমন যে অজ্ঞানী ব্যক্তি অনেক জ্ঞান ধারণ করে বসে আছে, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একজন তার জানার বিষয়ে মোহাচ্ছন্ন হয়ে আছে, আর একজন পরিষ্কার হয়ে আছে, সে কি জানে আর কি জানে না। বোঝা গেল জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে পার্থক্য। এটা তোমাদের ছাত্রাবস্থায় তোমাদের যে পড়াশোনা হচ্ছে তার সঙ্গেও তুলনা করা যায়। পড়ে তো সবাই পড়ে না, এই যে পরীক্ষা আসছে, বই তো একটাই তো বই, একই তো ক্লাসে সব ছাত্র বসে থাকে, সবাই পড়ে, কেউ কিন্তু কম পড়ছে না। কিন্তু কেউ আছে যে জিনিসটা পড়ছে সেই বিষয়ে সে পরিষ্কার ধারণা রাখে এবং সেই বিষয়টা সে বুঝে এবং বলতে পারে এবং লিখতে পারে, অর্থাৎ তার বোঝাটাকে সে ওই খাতাপত্রে কি পরীক্ষার হলে কনভার্ট করতে পারে। আর বাকিরাও বুঝেছে, বাকিরাও পড়েছে, কিন্তু তার বোঝাটা পরিষ্কার হয়নি বলে তার কনভার্সনটা পরিষ্কার হয় না। হ্যাঁ, এখানে ভালো মন্দের ব্যাপার নয়, দুজনেই সমান পর্যায়ে, কিন্তু একজন পরিষ্কার আরেকজন হচ্ছে অপরিষ্কার বা মোহাচ্ছন্ন। এইটুকু হচ্ছে জ্ঞান অজ্ঞানের পার্থক্য। হ্যাঁ, কেউ জ্ঞানী মানে সে সব জিনিস বসে আছে তা না, জেনে বসে আছে, অনেক কিছুই জানে না। হ্যাঁ, জ্ঞানী হচ্ছে সে
যে তার জানার ব্যাপারে পরিষ্কার ধারণা রাখে, আর অজ্ঞানী হচ্ছে সে যে তার নিজের জানা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা তার নেই, সে মোহাচ্ছন্নতায় বা ভুল বোঝাতে আটকে আছে, এরকম। ঠিক আছে, তাহলে 10 নম্বরে আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু বলার নেই। তো যে পরিষ্কার জেনেছে, যে ব্যক্তি আমির বাইরে গিয়েও জেনেছে এই মহাসত্যকে, সেই জ্ঞানী। আর যে এই বিষয়গুলো জানলো কিন্তু পরিষ্কার বুঝলো না, সে কিন্তু অজ্ঞান হয়ে রইল। পার্থক্য হচ্ছে এইটুকু। এবার আসুন আমরা 11 নম্বর শ্লোকে যাই। 11 নম্বর শ্লোকে বলছেন শ্রীকৃষ্ণ ভগবান ওই কথাগুলোকে আবার একটু পরিষ্কার বলছেন। বলছে, সাধনে যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই আত্মাকে দর্শন করিয়া থাকেন। সুন্দর কথা। তার মানে এই যে বিষয়গুলো বলছে, এগুলো জানার জন্য শুধু পড়া বা কারো কাছ থেকে শোনাই যথেষ্ট নয়, সেখানে একটা সাধনার দরকার আছে। যেটা আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরের ক্ষেত্রে তো বারে বারে প্রযোজ্য। তার সঙ্গে সর্বক্ষণ সঙ্গে ছিল ভাগ্নে হৃদয়, তার আধ্যাত্মিক দর্শনের গল্প আমরা শুনি না, সবসময় সঙ্গে ছিল। কারণ ওই একই ব্যাপার, যে সাধনাটা তার মধ্যে ছিল না। তো যে এই এত কিছুর মধ্যেও যিনি নিজের এই সাধনাটাকে, অর্থাৎ এই যে যা কিছু জানছেন বুঝছেন, তাকে আত্ম উপলব্ধির পর্যায়ে নিয়ে গিয়ে এই জগৎ দর্শনটাকে নিয়ে আসতে পারেন, তখন এই জ্ঞানটা আত্মদর্শন বা নিজের দর্শনের রূপান্তরিত হয়। অর্থাৎ তখন তিনি নিজের মধ্যে আত্মাকে দর্শন করেন। পার্থক্য হয়ে যায় এটুকু। আরেকজন একই বিষয় জেনেছে, কিন্তু তখন ওই ব্যক্তির যে সাধনা করেছে এবং যে আমিকে বা জগতের আমি রূপকে সরাতে পেরেছে, সে তার তখন আত্মদর্শন হয়। অর্থাৎ নিজেকে সে তখন বুঝতে পারে বা দেখতে পারে, এবং তার ভিতর দিয়ে জগৎ দর্শন হয়। আত্মদর্শন ঠিকঠাক হলে জগৎ দর্শন এমনি হয়ে যায়। হিসাবটা পরিষ্কার, যে নিজেকে ঠিকঠাক বুঝে নিল, সে অন্য কেউ বুঝতে পারবে। আর নিজেকে যদি সে ভুল বোঝে, তাহলে আরেকজনকে বোঝার ক্ষেত্রেও তার ভুল হয়ে যাবে। কিন্তু যাহারা অতি জিতেন্দ্রিয় এবং অবিবেকী, তাহারা যত্ন করিলেও ইহাকে দেখিতে পান না। অবিবেকী মানে কি হচ্ছে, যে বোঝার ক্ষেত্রে নিজের বিচার এবং বিবেককে কাজে লাগায়নি। ও যে বলে দিয়েছে ওটাকেই শুধু ফলো করেছে, কিন্তু তারও যে একটা বিবেক আছে, তারও যে একটা বিচার আছে, নিজের আত্মবিচার যাবে কোথায়, সেইটাকে কাজে লাগায়নি যিনি, তিনি কি করেন তখন, এই সব কিছু জেনেছেন, ওনার মতোই জেনেছেন, কিন্তু উনি তাতেও ইহাকে দেখিতেও পারে না, বুঝিতেও পারে না। ঠিক আছে, তো ব্যাপারটা কেন এরম হয় প্রশ্ন হতে পারে, যে একই রকম জিনিস গুরু হয়তো দুজন শিষ্যকেই বলল, তো একজনে আত্ম উপলব্ধি ঘটলো, আরেকজনে ঘটলো না। কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের ব্যক্তি অস্তিত্ব দাঁড়িয়ে থাকে, এগুলো বিভিন্ন রকম প্রি কনসেপ্টের উপর দাঁড়িয়ে থাকে। প্রি কনসেপ্ট মানে হচ্ছে আমরা এই যে আমরা অ্যাকচুয়ালি আমরা যে ব্যক্তি, সেটা হচ্ছে অনেক রকম কনসেপ্টের সমন্বয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সারা জীবন ভরে যা কিছু জেনেছি, বুঝেছি, শিখেছি, তাই নিয়ে এই ব্যক্তি আমি দাঁড়িয়েছি, তাই তো? তো যার শিক্ষা ভালো হয় সে ব্যক্তি আমি একরকম হয়, আবার শিক্ষা যার অন্যরকম হবে সেই ব্যক্তি আমি হবে আরেক রকম। এবং আমাদের সংস্কৃতি, যে সংস্কৃতিতে আমরা বড় হই, যেমন আমাদের সংস্কৃতি কী হচ্ছে বলতে খারাপ, কিন্তু তারপরেও এখানে চুরি, প্রতারণা, বাটপাড়ি, লোক ঠকানো, বৈষম্য, এসবের বড় চর্চা হয়। ফলে আমরা এসবের যে শিকার হই, মানে এসবের যে প্রভাবে প্রভাবিত হই, এসবের দ্বারা যে আমাদের জীবন প্রভাবিত হয় বা কষ্ট পায়, এসব থেকে আমরা কিন্তু চুরি, বাটপাড়ি এগুলো ধরতেও পারি বেশি, আমরা চিনতে পারবো বেশি। আর যে বাচ্চা মানে জন্মের পর থেকে এইসব জিনিস দেখেনি, তো ও তো এগুলো বুঝবেই না, ওকে যে কেউ ঠকিয়ে দেবে। তার মানে কি হচ্ছে, আমাদের অভিজ্ঞতায় আমাদেরকে ওই যে চোরে কি জানে, রতনে রতন চেনে, চোরই আরেকজনকে দেখলে বুঝতে পারে ও চুরি করতেই বেরিয়েছে, দেখেই বুঝে যাবে। কেন বুঝে যাবে? কারণ ও ওই সাইকোলজিটা, ওই হাঁটা চলাটা, ওই ব্যবহারটা, ওই আচরণটা, ওই দৃষ্টিভঙ্গিটা খুব ভালো করে জানে এবং বোঝে। তার মানে আমরা এত ঠকেছি যে এখন আমরা মানে অনেক বেশি সচেতন বা শিয়ানা হয়ে গেছি। আর যে জীবনে কখনো ঠকেনি, সে তো প্রথমেই ঠকে যাবে, কারণ কি, সে তো কখনো ঠকেইনি। সে কীভাবে ঠকা থেকে বাঁচতে হয় সেই জিনিসগুলো সে জানে না। তো পার্থক্য হচ্ছে ওই জায়গাটার মধ্যে। যারা এই যে প্রিকনসেপ্ট এগুলোকে নিজের জীবনে মানে স্থান দিয়ে ফেলেছে, তারা
এই মহাতত্ত্ব অর্থাৎ যা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হয় বুঝতে হয় সেই জায়গাটাকে অ্যাকোয়ার করতে পারে না। সব জায়গাতে গিয়ে তার ব্যক্তি অর্থাৎ আমি কি বুঝলাম, গুরুদেব কি বললো আর আমি কি বুঝলাম, এই দুয়ের দ্বন্দ্বে পড়ে যায়। কারণ সে নিজে কিছু আগে থেকে বুঝে বসে আছে, আর গুরুদেব তাকে সামগ্রিক তত্ত্ব বুঝাচ্ছেন। এখন সে তো সব কিছুতেই আমি লাগিয়ে দিচ্ছে যে আমি কি বুঝলাম, আমার তো এটা মনে হয় এটা ঠিক নয়, আমার তো মনে হয় এটা এরম হয়, কারণ তার অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতা থেকে সে বেরোতে পারেনি। তখন গিয়ে দুজন মানুষের মধ্যে, দুজন শিষ্যের মধ্যে পার্থক্য হয়ে যায়। একই গুরুর কথা দুজনের কাছে দুরকম অনুবাদ হয়ে যায়। এবং এভাবেই ওই যে আমাদের অবিবেকী এবং বিবেকী, একই সঙ্গে যোগী এবং ভোগী, এই দুই গ্রুপের বা এই দুই ভাগের সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? তবে একটা প্রশ্ন হচ্ছে, এই যে আমরা শাস্ত্র অভ্যাস করছি, শাস্ত্র পাঠ করছি, শাস্ত্র পাঠ করলেই কি আত্মদর্শন হয়ে যায়? শাস্ত্র পাঠ করলে আত্মদর্শন হয় না। তাহলে তো ওই যে আমরা মাঝে মাঝে আমরা এগুলো বলি, ইয়ার্কি করেই বলি, মানে পরিস্থিতি বোঝানোর জন্য, কাউকে ছোট করার জন্য নয়, যে 20 বছর ধরে গীতা পাঠ করছে, বলি না অনেক সময়। যে বুঝে যায় বা যার ভিতরে আত্ম উপলব্ধির পরিবর্তন জীবনে প্রতিফলিত তো শুরু করে, তাকে 20 বছর গীতা পাঠ করা লাগে না। তো যে বুঝবে না সে কেবল পাঠই করে যাবে, বছরের পর বছর পাঠ করবে। তো এই যে এইখানে যে পার্থক্যটা হয়ে গেল, যে বুঝে গেল, তার আত্মদর্শনের জায়গাটা থেকে খুব সহজেই সে মানে নিজের ব্যক্তিগত আত্মদর্শন থেকে সে বেরিয়ে যেতে পারে এবং তখন সামগ্রিক দর্শনের সুযোগ লাভ করে। তাহলে এইটার জন্য ওই এখানে যেমন বলেছে সাধনা করার দরকার, একই সঙ্গে এই বিভিন্ন শাস্ত্রাদির যে প্রমাণ আছে সেই প্রমাণের সাপেক্ষে যে যা কিছু উপলব্ধি হচ্ছে তার একটা যাচাই বাছাইয়ের জায়গাও কিন্তু আছে। এখানে একটুখানি আমি অনেকের আমাদের সমাজে যা চলছে তার সাথে একটু দ্বিমত করছি। যেমন আমরা কখনো কখনো কোনো বিষয়ে যদি সিদ্ধান্তহীনতায় ভুগি, আমরা তখন কি করি, পুরোহিত মশাইকে খবর দিই, আচ্ছা এই ব্যাপার হয়েছে, এখন আপনিই বলেন কী করণীয় আছে, শাস্ত্র কী বলে। এরকম হয়তো আমাদের অনেক সময়, ঠিক আছে? তখন তিনি তার যে যতটুকু শাস্ত্র পড়া আছে সেই হিসেবে বুঝে শুনে উনি একটা বিধান দিয়ে দেন, বাকিরা সবাইকে হচ্ছে সেই পথে মানে চলতে শুরু করে। তো এগুলো যেটা হয় যে আত্ম উপলব্ধি সৃষ্টি করতে পারে না, কখনোই পারে না। কারণটা হচ্ছে ওই শাস্ত্র যে পাঠ করেছে আর শাস্ত্র বিচার যে করেছে আর যে শাস্ত্র পাঠের কথাই কেবল শুনেছে, তিনের মধ্যে তিনটে মানে ভীষণ রকম ফারাক হয়ে গেছে। যে শাস্ত্র পাঠ করেছে সে শুধু পাঠ করেছে, তার মধ্যে বিচার ঘটেনি। যে শুনেছে, ওই যে ঠাকুরের বিধান শুনলো, সে ওটা মেনে চললো, হ্যাঁ, এটা একটা বিশ্বাসের উপর ভিত্তি করে, কিন্তু তাতে সেই যে বিষয় যে যা তার জীবনে সংকট ছিল সেটা কতখানি নিরসন হবে একটু সন্দেহ আছে। কারণ আত্ম উপলব্ধি যদি না ঘটে সেই সংকট হয়তো জীবনে থেকেও যেতে পারে। তো এখন এই জগতে যেটা হয় যে যত রকম ধর্ম আছে সকলেরই দেখবেন শাস্ত্র আছে, প্রত্যেকটা ধর্মেরই কিছু গ্রন্থ আছে যেগুলো পাঠের মধ্য দিয়ে সেই ধর্ম কী করে, সেই ধর্মের অনুসারী লোকজন জীবনে চলার পথ নেয়। তো মানে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, এই প্রসঙ্গে একটু বলে নিচ্ছি, তাহলে শাস্ত্র পাঠের যৌক্তিকতার ব্যাপারটা বোঝা যাবে। যেমন একদিন সে প্রশ্ন করছে একজন, যে তিনি কোনোভাবে জেনেছেন কোনো একটা রেফারেন্স থেকে, আমি জানি না কোন রেফারেন্স থেকে জেনেছেন, বলছে ভীম, পঞ্চপাণ্ডবের যে এক ভাই ভীম, বলে ভীম মোষের মাংস খেত, মোষের মাংস খেত। উনি বলছে যে আপনার কাছে শাস্ত্রগত প্রমাণও আছে। তো উনি আবার জিজ্ঞেস করছেন যে এবার আপনারা বলুন যে আপনাদের কাছে কোনো শাস্ত্রগত প্রমাণ আছে কি না যে ভীম মোষের মাংস খেত না, হ্যাঁ, বা ভীম যদি মোষের মাংস খেত তাহলে আজকে যারা সনাতন ধর্মী আছে যারা, তাদের কি করণীয় আছে, তারা কি খাবে কি খাবে না। তো এখন গোপাল আবার আমাদের প্রিয় গোপাল মাখন চুরি করে খেত, তো গোপালের জন্য চুরি আর আমাদের জন্য চুরি মানে হয়ে গেল, মানে ঠিক হবে না। গোপাল চুরি করলে কোনো দোষ হলো না, আর আমরা চুরি করলে দোষ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো এই যে কথাগুলো আসছে, এই কথাগুলো পরিপ্রেক্ষিত কি? পরিপ্রেক্ষিত হচ্ছে যে এইসবের পরিপ্রেক্ষিতে আমরা একটা শাস্ত্র প্রমাণ খুঁজি, যে আমরা দেখতে চাই যে আমাদের শাস্ত্র কি বলে। কিন্তু সনাতন শাস্ত্র আর অন্যান্য ধর্মের শাস্ত্রের মধ্যে একটা বড় পার্থক্য আছে। মানে অন্যান্য ধর্মে যেটা হয় যে শাস্ত্র হয়ে যায় কি জীবন বাঁচার দলিল, মানে আমরা আমাদের জীবনটা কিভাবে কাটাবো অন্যান্য ধর্মের যে শাস্ত্র থাকে সেগুলো বলে দেয় এবং সেই হিসাবে জীবন বাঁচতে হবে। আর আমাদের সনাতন শাস্ত্র হচ্ছে জীবন বোঝার দলিল। একদম খুব দামি কথা হয়েছে কথাটা, আমি একদম হৃদয় থেকে বলছি, আমার উপলব্ধি থেকে বলছি। একটা হচ্ছে জীবন কীভাবে বাঁচবে তোমারও তো বোঝাবুঝির দরকার নেই, আমি শাস্ত্রে লিখে দিয়েছি, তুমি এইভাবেই জীবন বাঁচো। এটা হচ্ছে এক ধরনের
মানে শাস্ত্রগত গ্রন্থ। আরেক ধরনের শাস্ত্রগত গ্রন্থ হচ্ছে যেটা সনাতন শাস্ত্রগত গ্রন্থ, সেখানে তুমি কিভাবে জীবন বাঁচবে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা থাকে না, কিন্তু তুমি জীবনটা যে কি এটা কিভাবে বুঝবে, তোমার জীবনটা তুমি বোঝো, এই ব্যাপারে তোমার দিক নির্দেশনা থাকে। গীতা কয়টা নিয়মের কথা বলেছে? এই যে আমরা এত এত শ্লোক পাঠ করেছি, কোন শ্লোকে কোন নিয়মের কথা বলছে যে এই করো এই করো এই করো? হ্যাঁ, পুরোহিত ঠাকুর কী করতে হবে, কী করণীয় সেই সব তো বলবে, কিন্তু জীবনটাকে আমরা কতখানি বুঝলাম শাস্ত্রের আলোকে সেটা তো বলবে না। সেটা কে বলবে? সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় যে শাস্ত্রসমূহ আছে। কী কী কেন্দ্রীয় শাস্ত্র? উপনিষদ গ্রন্থাবলী আছে, তারপরে গীতা আছে শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র হিসাবে, এবং এই শাস্ত্র অনুসারী যেসব অনুশাস্ত্র বা আদার অন্যান্য শাস্ত্র মানে তৈরি হয়েছে বা যেসবের মান্যতা পেয়েছে আমাদের এই সনাতন শাস্ত্রে, সেগুলোর গুরুত্ব আছে, কারণ সেসব জিনিস জীবন বোঝার দলিল। সেগুলো জীবনকে কিভাবে বুঝতে হবে, পুরুষোত্তম তত্ত্ব কী সেটা কিভাবে বুঝতে হবে, সেই জিনিসগুলো শিখিয়ে দেবে বা বলে দেবে। আর আদার্স কিছু শাস্ত্র আছে যেখানে নিয়মকানুন লেখা থাকবে, লক্ষ্মীর পাঁচালিতে জীবন বোঝার নিয়মকানুন থাকবে না। দুঃখজনক হলো তো সত্য, সেখানে কি জীবন বোঝার কিছু থাকবে না, জীবন পালনের নিয়মকানুন থাকবে। কখনো পড়বেন, পড়ে দেখবেন এই করো ওই করো এই করো সেই করো, এইসব বিভিন্ন নিয়মকানুন আছে। কারণ কি? কারণ হচ্ছে ওটা দিক নির্দেশনা। কোনো এক পর্যায়ে যে গৃহিণী এরম শাস্ত্র পাঠের সুযোগ পায়নি, তার জন্য শুধু সেটারও দরকার আছে। বলছি না একেবারে অকেজো বা ফেলে দেওয়ার মতো জিনিস, কিন্তু তার একটা উত্তরণ আছে। যখন জীবন বোঝার জন্য যেতে হবে তখন আমাদের কেন্দ্রীয় শাস্ত্রসমূহ, সনাতন শাস্ত্রসমূহ, বেদ আশ্রিত শাস্ত্রসমূহ, বেদান্ত আশ্রিত শাস্ত্রসমূহের কাছে যেতে হবে। এবং যখন তারা এইসবের আশ্রয়ে যায়, তার জীবনে এই যে ভীম কী কেন মানে মোষের মাংস খেত, তা আমাদের কি খাওয়া উচিত কি উচিত না, গোপাল ওই যে মাখন চুরি করতো কি করতো না, এইসব প্রশ্ন তার কাছে আসবে না। তার জীবনে এইসব প্রশ্ন আসবেই না জীবন থেকে। তার প্রশ্ন অন্যরকম হবে, আরও বেশি উচ্চতার হবে, আরও বেশি কিছু সে বুঝতে চাইবে জীবন সম্পর্কে। ঠিক আছে? তো এটাকে খুব ভালো করে বুঝতে হবে। বাচ্চা তোমাদেরকেও বলছি যে সনাতন শাস্ত্র বরাবর কিছু বোঝার কথা সবসময় বলেছে। উপনিষদ, বেদান্ত, গীতা, আমাদের রামকৃষ্ণ কথামৃত, এই যে বিভিন্ন গল্পচ্ছলে কথাচ্ছলে কিছু বোঝার কথা বলেছে। নিয়মকানুন হলে এত বড় মোটা শাস্ত্র লেখার দরকার হয় না, বোঝাতে গেলেই তো এত কথার দরকার হয়। আর যদি বোঝানোর দরকার নেই, এই তুমি এটা করো, গল্প শেষ হয়ে গেল, আর এত কথারও দরকার নেই, বোঝানোরও দরকার নেই। যখনই বোঝানোর ব্যাপার হচ্ছে তখনই ব্যাপারটা কিছু বিস্তৃত হয়ে যাচ্ছে। তো গীতায় এত আলোচনা, একই কথাকে বারে বারে বলা, পুনঃ পুনঃ বলা, প্রসঙ্গকে আরও গভীরে যাওয়া, আরও ডিটেলে যাওয়া, এই কথাগুলো শ্রীকৃষ্ণ ভগবান বারে বারেই বলছেন। একটা জিনিসই, সেটা হচ্ছে যে অবুঝপনাটা সেই সময় অর্জুনের মধ্যে জেগেছিল, যে ভুল আন্ডারস্ট্যান্ডিং, জীবনকে বোঝার ক্ষেত্রে তার যে পশ্চাৎপদতা বা ঠিকঠাক বুঝতে না পারা, অজ্ঞান, ওই যে কথাটা আজকে বললাম, অজ্ঞান মানে কি? তার জ্ঞানের অভাব নেই, কিন্তু জ্ঞানটাকে সে ঠিকঠাক বুঝতে পারছে না। যা কিছু বুঝেছে তাকে জগতের সামগ্রিক সামষ্টিক প্রেক্ষাপটে সে সেটাকে নিয়ে আসতে পারছে না, সে ব্যক্তিগত হয়ে গেছে। বলছে আমার আত্মীয় স্বজনকে মারবো, তাতে আমার পাপ হবে না, তার মানে এখানে ব্যাপারটা ব্যক্তিগত হয়ে গেল। সেই জায়গা থেকে যখন সে দেখছে তখন সে ভুল বুঝছে, অর্থাৎ তার জ্ঞান আছে কিন্তু সে ভুল বুঝছে। এইটাকে পরিষ্কার করে দেওয়ার মানে মহান দায়িত্বটা নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, যে কারণে এত এত কথা এত এত ইসের ভিতর দিয়ে বারবার বলছেন। কী করে মারবো, সেই তো সব তো নিজের লোক। তো সেই জায়গাতে বোঝো, যে বলছে তুমি যে মারছো তুমি বোঝো তুমি মারছো না, তুমি হচ্ছে একটা উপলক্ষ মাত্র, তোমার মধ্য দিয়ে একটা ঘটনা ঘটছে মাত্র। যখন তুমি এবং আমি এই ভাবনা থেকে তুমি বেরোতে পারবে, তখন দেখবে যে জগতে যা কিছু করছে আমি কোথাও নেই। আবার যখন তুমি আর আমি থেকে আটকে থাকবে, তখন দেখবে জগতে যা কিছু সবেতেই আমি। এইখানে পার্থক্যটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে এই কথাটাকে ব্যাখ্যা করেছে। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে? কেউ যদি জিজ্ঞেস করে যে তোমাদের ভীম তো মোষের মাংস খেত, তা তুমি কেন খাও না? কোথাও না লেখা আছে, দেখুন এত শাস্ত্র রচিত হয়েছে, লিখেও থাকতে পারে কোথাও না কোথাও। এখন দেখুন একটা কথা বুঝুন, এই যে গোপাল যে মাখন খেত, গোপালের বড় হওয়া হয়েছে একটা মানে কি, সে কি ঘোষের পরিবারে, মানে সেই গোয়ালা পরিবার। তো গোয়ালা পরিবারে তো তাই খাবে। তার যদি সেই জেলে পরিবারে তার মানে হতো, মানে বড় হওয়া হতো, তো সে মাছ খেত।
তো তুমি কি খাবে, এই শ্রীকৃষ্ণ কী খেয়েছে তার উপরে দাঁড়ায় না। তুমি তোমার অস্তিত্বের জায়গা থেকে দেখো তুমি কোথায় আছো। এখন আমি থাকি মরুভূমিতে, এখন আমি সবজি কোথায় পাবো? আমি যদি মরুভূমিতে থাকি, সেখানেই জন্মাই, সেখানেই বড় হই, মরুভূমিতে দুধু পালি, সেখানে সবজি হয় না। সেখানে তো আমি ছাগল পালবো, মুরগি পালবো, কি অন্যান্য যেসব পশু পাখি পালবো, তাই আমাকে মেরে খেয়ে বেঁচে থাকতে হবে। তো প্রত্যেকের হ্যাঁ সেই অস্তিত্বের জায়গা থেকে দেখতে হবে। তারপরেও ঘটনা হচ্ছে এই যে এইসব বিষয়ে খাওয়া নিয়ে এত কথা, আমাদের তো মানে দুঃখজনক হলো সত্যি, হিন্দু শাস্ত্র দাঁড়িয়ে গেছে ছোঁয়াছুঁই খাওয়া খইয়ের উপরে। কি খাবো, আমিষ নিরামিষ, এই ছোঁয়া যাবে না ওই ছোঁয়া যাবে না, এসবের দাঁড়িয়ে গেছে। তো এইটার ব্যাপারে, এগুলোর ব্যাপারেও কিন্তু পরিষ্কার কথা আছে, শাস্ত্রে এসব বিষয়ে বলা হয়েছে। কিন্তু যা কিছু বলা হয়েছে তাতে ভুলও বোঝার সুযোগ আছে, সঠিক বোঝারও সুযোগ আছে। এখন শাস্ত্র যা বলেছে এই বলবে না যে আমি যা বলেছি এটাই ফাইনাল, এটাই তোমাকে মানতে হবে, এই কথা বলেনি। বলছে তুমি এর মধ্যে দিয়ে বোঝো, যদি ভুলও বোঝো সেটাও বুঝতে পারো, তোমার উপরে দাঁড়িয়ে আছে তুমি কি বুঝবে। তো হ্যাঁ, তো এখন সেই সাত্বিক আহারের এই কর্তব্যটা বা কি করণীয়, ধর্ম এই শাস্ত্র পাঠ করে কি বুঝলাম এবং সেই হিসাবে আজকের দিনে আমার কি করণীয়, এটা ব্যক্তিকে ঠিক করতে হবে। এটা শাস্ত্র ঠিক করে দেয় না, সনাতন শাস্ত্র সেই জিনিস ঠিক করে না। হ্যাঁ, অন্যান্য ধর্মের শাস্ত্র সেসব ঠিক করতে পারে, কিন্তু সনাতন শাস্ত্র সেসব ঠিক করে না। যদি করতো তাহলে আমাদের এখানে সবাই একই কথা ওড়াতো। হ্যাঁ, রামকৃষ্ণদেব ঠাকুর যা বলেছে স্বামী বিবেকানন্দ তা বলেনি, উল্টু বা নতুন কিছু আবার অন্য কিছু। হ্যাঁ, সেই গৌরাঙ্গদেব যা বলেছে তার মানে অনুসারীরা আবার তা বলেনি। তো এই যে পুনর উপলব্ধি সময়ের পরিপ্রেক্ষিতে, সেই উপলব্ধির সুযোগ ভীষণভাবেই আছে। কারণ এখানে প্রত্যেকটা বাড়ি একটা কর্তার জাগরণের, হ্যাঁ, যেন তোমার ভিতরে কর্তাটা যে কিছু বুঝতে চায় সেটা যেন জেগে ওঠে, সেটা যেন শুধু অনুসরণে ব্যপ্ত না হয়। এখন যে প্রশ্ন করছে ডিম খেয়েছো, আমাদের খাওয়া কি উচিত কি উচিত না, সে তো অনুসরণের শাস্ত্র খুঁজে বেড়াচ্ছে। সে দেখছে শাস্ত্রে কী লেখা সেই হিসাবে আমি চলবো, আবার কী লেখা নয় সেই হিসাবে চলবো না। কিন্তু শাস্ত্র সেসব বলেন না। সনাতন শাস্ত্র যেটা মূল বা কেন্দ্রীয় জায়গা থেকে আছে, সে শুধু বলছে তুমি বোঝো তোমার কি করা উচিত, তোমার কি হওয়া উচিত, কিছু হয়ে ওঠো। এখন 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 প্রশ্ন হচ্ছে যে ওই যে ওখানে মূল জায়গাতে ভুলে গেছে, ভগবান বলতে তারা কি বুঝেছে। ভগবান কি আমাদের মতো কোনো ব্যক্তি মানুষ, না তার অস্তিত্ব, মানে এই বোঝাটাই ব্যাপার। গীতা যে পড়বে, গীতার সবচেয়ে বড় এখন কথা হচ্ছে সে আমার আপনার ভগবান কেমন ভগবান। গীতায় যে ভগবান যে পুরুষোত্তমের কথা বলছে, সেই পুরুষোত্তমের অস্তিত্ব হচ্ছে সূক্ষ্ম, গুণমাত্র অথবা নির্গুণ, হ্যাঁ, বিকারহীন, দ্রষ্টা স্বরূপ। তার বিষয়গুলো কিন্তু আছে, আমাদের কাছেও এসে পৌঁছেছে। সেই স্বরূপে আমরা তাকে দেখার চেষ্টা করিনি যে তা নয়, কিন্তু আমরা দেখেও ওভার লুক করে যাই। কিছুদিন আগে যে রথযাত্রা হলো, বললাম না, জগন্নাথ দেব কী হচ্ছে, হাত নেই, চোখ নেই, মানে শুধু দ্রষ্টা, দৃষ্টিস্বরূপ, ঠিক আছে, শুধু দর্শন মাত্র করছেন, দ্রষ্টা, হ্যাঁ, অনুদ্রষ্টা হয়ে, উপদ্রষ্টা হয়ে আছেন তিনি। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে আমাদের দেখানো হয়েছে, হয়নি তা না। এখন শাস্ত্রে দুরকমই আছে, যে বুঝেছে সে শাস্ত্রের মান্যতা দিয়েছে, আবার নিজের উপলব্ধিটাও তার আছে, আবার কি করেছে সে একই সঙ্গে নিজের করণীয়টাও ঠিক করে নিয়েছে। আবার শাস্ত্রে যেসব জিনিসগুলোকে মান্যতা দেওয়ার নয় সেগুলোকে সে বর্জনও করেছে। আর যে বোঝেনি সে না মান্যতা ঠিক করে দিতে পেরেছে, না বর্জনটা ঠিক মতো করতে পেরেছে। এখন আমাদের সামনে অনেক কিছু আছে, বালিতে চিনিতে মিশানো শাস্ত্র, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই শাস্ত্র থেকে আমরা কিভাবে কতটুকু চিনিটাকে আহরণ করে নেব সেটা কিন্তু কেউ বলে দেবে না। গুরুও পথ দেখায় মাত্র, তারপরও কিছুটা সময় পরে শিষ্যকে মুক্তি দিয়ে দেয়। যে গুরু চিরকাল মানে শিষ্যকে নিজের কাছে ধরে রাখবে, সে তো গুরু পদবাচ্যই নয়। গুরুর কাছে যাবেন কিসের জন্য? মুক্তির জন্য। যদি তার কাছে গিয়ে সে বন্ধনই হয়, তাহলে লাভটা কী হলো? আমি তো চাই মুক্তি, যে আমি যে বন্ধনে আছি, আমার যে বন্ধন বোধ, সেই বোধ থেকে আমাকে মুক্ত করুন, পথ দেখান। গুরু সেই পথটা দেখিয়ে দেবেন, দেখিয়ে দিয়ে আবার নিজের কাছে আটকে রাখবেন, হ্যাঁ, তাহলে কিন্তু মুক্তি ঘটল না। ঠিক আছে।
তো সেই জায়গাটা, তার মানে শাস্ত্রের কতটুকু মানে বর্জন করবেন আর কতটুকু গ্রহণ করবেন আমার কথা শুনেও নয়, আপনিই ঠিক করুন। আপনি যতটুকু ঠিক করবেন, ওই আমার আকাশ ততটুকুই, যতটুকু আমি জানালার ফাঁক দিয়ে দেখব। আমার শাস্ত্র ততটুকুই আমার জন্য কাজের হবে, আমার মুক্তির পথ দেখাবে, আমার জীবনের চলার পথকে সুন্দর করবে, আমার জীবনকে শান্ত করবে, যতটুকু আমি বুঝেছি। তো এখানে ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো যে কারণে উনি যে বলছে কথা খারাপ বলিনি, আমাদের অনেক সময় এসব বিষয় নিয়ে অনেকের সঙ্গে আমার খানিকটা তর্কও বেঁধে যায়। হ্যাঁ, কারণ আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি যে আমাদের এই গীতা পাঠ করেও যা বোঝা গেছে, সেখানে কৃষ্ণ বড় হয়ে ওঠেনি, কৃষ্ণের কৃষ্ণত্বটা বড় হয়েছে। অর্থাৎ কৃষ্ণ যা বলছেন সেটা বড় হয়েছে, কৃষ্ণ বলেননি আমি বড় হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে হ্যাঁ, তো যদি বড়ই হতেন তাহলে সেই আপনার ওই গান্ধারীর অভিশাপ তার লাগতো না। মানে কত বিষয় দেখুন, তার নিজেকে কি হচ্ছে, যখন ব্যক্তি স্বরূপে আছে তার এই জগৎবাসের সকল জ্বালা যন্ত্রণা কষ্ট সব কিছুর ভোগ হয়েছে তার। হ্যাঁ, ওই যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমার এত কষ্ট কেন, আমার এত জ্বালা কেন। যখন আমরা ব্যক্তি, যখন জগতে এসছি, সংসারে আছি, তখন এই জ্বালাগুলো ভোগ করতেই হবে, কেউ পার পায়নি। রামকৃষ্ণ দেবও তো ক্যান্সারে মারা গেছেন, কষ্ট কম হয়েছে তার, আবার অন্যকে মুক্তিও দিয়েছেন। ঠিক আছে, তো বিষয়গুলো সেই জায়গাতে আছে। যখন শরীর, তখন জ্বালা কষ্ট সবই থাকবে, সেটা শরীর ভিত্তিক ব্যাপার। আর যখন হ্যাঁ, এবং এই যে জায়গাটা যখন জগৎ বাস হচ্ছে, তো জগৎ বাসের সকল রকম বিষয়গুলো আমাদের আসবে। সেই জায়গা থেকে আমাদের করণীয় কি আমাদের ধর্ম হবে, কি আমরা পালন করব, কি আমরা মেনে চলবো, এই সব কিছু কারো কথা, কারো নিয়ম, কোনো সম্প্রদায়ের ভিতর থেকে আসা উচিত নয়। প্রত্যেকের নিজের উপলব্ধি থেকে আসা উচিত, তাতে হলেও নিজের সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এবং তাতেও যদি কখনো ভুলও হয়, তাতে কোনো অসুবিধে নেই, পরক্ষণেই ঠিক করে নেওয়া উচিত। ভুল হতে পারে, ব্যক্তি যখন কোনো কিছু বাছাই করতে যায়, অর্জুনেরও ভুল হচ্ছিল, এত জ্ঞানী, হ্যাঁ, তারপরে তো ভুল হচ্ছে, তো ভুল হতে পারে, কিন্তু সেখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। যে যদি আমার ভুল হয়ে যায়, যে মুহূর্তে বোঝা হলো ভুল হয়েছে, সেই মুহূর্তে যেন আমার পরিত্রাণটাও ঘটে, পাশাপাশি যেন ঘটে, এইভাবে মানে বলেছেন। তো কত সুন্দর দেখুন বলেছেন এইসব জায়গাতে। তো আমরা আর আজকের মতো গীতা পাঠকে লম্বা করছি না, এখানেই আমরা শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।